চলুন শুনে নেওয়া যাক সেরা 10টি খবর। বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বনগাঁয় জেতা শান্তনু ঠাকুর। লোকসভায় রাজ্যে ভরাডুবির পরেই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সৌমিত্র খান। তার তৃণমূলে প্রত্যাবর্তনের গুঞ্জনও তৈরি হয়েছিল, কিন্তু সব জল্পনায় অবসান ঘটিয়ে তিনি বলেন তিনি বিজেপিতেই আছেন এবং মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাবেন। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরের দিনই ফেসবুক পোস্টে নিজের কাজের খতিয়ান দিলেন তমলুকে তৃণমূলের পরাজিত নেতা দেবাংশু ভট্টাচার্য। পরিশ্রমে নিজের 101% দিয়েছি, নিজের সবটা দেওয়ার পরেও অর্থের কাছে হেরেছি বলে মন্তব্য করেন দেবাংশু। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ উত্তর কলকাতা কেন্দ্রের নবনির্বাচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ের ভোট ব্যবধান কমেছে। গত লোকসভা নির্বাচনের ভোটের তুলনায় এবারের ভোটে কলকাতা পুরসভায় বেশিরভাগ কেন্দ্রেই পিছিয়ে গেছে শাসক দল। এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব জয়ের পর কিছু তৃণমূল সমর্থক উল্টোডাঙার আবাসনে ঢুকে ডিজে বাজিয়ে বিজয় উল্লাস পালন করে, আর তাতেই চটেছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দলের তরফে শোকজ করার ঘোষণাও দিয়েছেন নেত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নেহেরুর রেকর্ড স্পর্শ করলেন মোদী। শপথের আগে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাজপেয়ী ও গান্ধীর প্রতি। 2026-এর তামিলনাড়ু বিধানসভায় বিজেপির সঙ্গে জোটবদ্ধ হবে না এডিএমকে, জানালেন পালানিস্বামী। রাষ্ট্রপুঞ্জের কালো তালিকায় ইসরায়েল ঘোষণার পরই তোপ দেগেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন নৈতিকতার নিরেখে ইসরায়েলি সেনা বিশ্বের শ্রেষ্ঠ। পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন বাবর আজমকে নিশানা প্রাক্তন পাক স্পিনার দিনেশ কানেরিয়ার। আমেরিকার বিরুদ্ধে হার নিয়ে বাবরের প্রতি ক্ষোভ উগড়ে দেন কানেরিয়া। তিনি আরও বলেন বিরাটের মতো সেঞ্চুরি করলেই লোকে তাকে বিরাটের সঙ্গে তুলনা করা শুরু করে দেয়, কিন্তু তিনি বিরাটের জুতোর যোগ্যও নন, জানান কানেরিয়া। আরও 3 বছরের জন্য মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী। অভিষেকের পারফরমেন্সে হাবাস সন্তুষ্ট। এই সন্তুষ্টির কারণেই তাকে ধরে রাখার সিদ্ধান্ত মোহনবাগান সুপার জায়ান্টের বলে সূত্রের খবর। সুশান্তের মৃত্যুর 4 বছর পরেও সুবিচারের দাবি করলেন দিদি শ্বেতা। সুশান্তের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার অনুরাগীদের একজোট হওয়ার আহ্বান জানান শ্বেতা। কেমন লাগলো সকালের সেরা 10 জানাতে ভুলবেন না। আপনাদের এলাকার কোনো খবর যদি সত্যি ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।